আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কেমিস্ট্রির একটা কনসেপচুয়াল ম্যাথ দেখাবো। এটা হচ্ছে কেমিস্ট্রি প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়নের একটা ম্যাথ। চলো শুরু করি। অনেক বড় একটা কোশ্চেন, এটা আমি একটা বই থেকে কালেক্ট করছি। তো দেখা যাক কিরকম ফরম্যাটটা। আচ্ছা, এই কি বলছে, ভূপৃষ্ঠে 136 কিলো প্যাসকেল চাপে একটি বেলুনের 3.2 ইন্টু 10⁻³ মিটার কিউব এইচ হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে। গ্যাসের আয়তন বেলুনের সর্বোচ্চ প্রসারণের এত অংশ। আচ্ছা, বেলুনটা ভূপৃষ্ঠ হতে উড়িয়ে দেওয়া হলো, কোনো উচ্চতা অতিক্রমের পর বেলুনটি ফেটে যাবে। তাপমাত্রা স্থির। এখানে একটা এই কথাটা দেখে এটা বুঝতে হবে যে এটা সমতাপীয় যে প্রক্রিয়া আছে ওইটা, মানে হচ্ছে এটা বয়েলের যেই সূত্রটা, এটা ওটা এটার ক্ষেত্রে ওইটা খাটবে, কারণ এখানে শুধুমাত্র কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এরপর এটা বলে দিছে। আচ্ছা, এখানে কিছু বোঝার জিনিস আছে, যেমন দেখো এখানে কিন্তু মানে নরমালি আমাদের কি থাকে, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, P1 V1 P2 V2। এইখানে নরমালি মানে আমাদের যে বোর্ড পরীক্ষা ম্যাথগুলোর ক্ষেত্রে কিন্তু তিনটা জিনিস দেওয়া থাকে, অ্যাডমিশন ও ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে তিনটা জিনিস দেওয়া থাকে, একটা বের করা যায়। কিন্তু এখানে এটা ইনডিরেক্টলি দিয়েছে। তেমন কি দেখো, এখানে কোশ্চেনটা বড় দেখে আসলে অনেকেই ঘাবড়াই যাবে। কেমিস্ট্রির ক্ষেত্রে সাধারণত এরকম করে, দেখা যায় যে কোশ্চেনটা অনেক বড় বলে দিয়েছে কিন্তু উত্তরটা আসলে অনেক সহজ হয়। এখানেও ঠিক সেম। দেখো এখানে কি বলছে, গ্যাসের এই আয়তন বেলুনের সর্বোচ্চ প্রসারণের এত অংশ। আচ্ছা, বেলুনটা ভূপৃষ্ঠ হতে কোন উচ্চতা গেলে অতিক্রমের পর বেলুন ফেটে যাবে। এইখানে এটা যে কি বুঝাইছে, যে উচ্চতা গেলে বেলুনটা ফেটে যাবে ওটাই সর্বোচ্চ প্রসারণ। এর বেশি মানে এর চেয়ে একটু বেশি যখন প্রসারণ হবে তখনই এই বেলুনটা ফেটে যাবে। তো তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ প্রসারণ যে আয়তন ওটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে P1, আমি এটা পয়েন্ট করে রাখি, এটা হচ্ছে P1, এটা হচ্ছে V1, আর এটা হচ্ছে V2। V2 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বের করি V2 ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে বের করব V2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3.2 ইন্টু 10⁻³ ইন্টু, এখন দেখো 5 ডিভাইডেড বাই 8 অংশ হচ্ছে এইটা, তাহলে এক অংশ ইজ ইকুয়াল টু কোনটা হবে, ওই যে আমরা ওই নিয়ম করতাম ওইভাবে করব, ইন্টু 8 ডিভাইডেড বাই 5 হবে। আশা করি এটা বুঝছো। তো আমরা ক্যালকুলেটর দিয়ে এটা বের করি, 8 ডিভাইডেড বাই 5 ইন্টু 3.2, 3.2, ঠিক আছে, 5.12 এত মিটার কিউব। ওকে, এখন এইটা আমরা এখানে বসাবো, V2 পাইছি, V1 দেওয়া আছে এত কিলো প্যাসকেল ইনটু 3.2। এটা আমি না করলেও হইতো, এটা যদি ওই এটার সাথে একবারে আলটিমেটলি সেমই কথা, আমি মানে একটা লাইন এক্সট্রা করছি। তোমরা অনেকে চালাক আছো, তখন এটা তোমরা স্কিপ করতে পারো। সুতরাং P2 ইজ ইকুয়াল টু হোয়াট, এখানে কিন্তু কিলো প্যাসকেল এভাবে রাখছি, তো একটা কিলো প্যাসকেলে আসবে। দেখি 136 ইন্টু 3.2 ডিভাইডেড বাই 5.12, তাহলে আসতেছে 85 কিলো প্যাসকেল। এখানে সবকিছু কাজ হচ্ছে কিলো প্যাসকেলে, কারণ দেখো এইখানে এটা কি বলছে, প্রতি 100 সেন্টিমিটারের জন্য মানে হচ্ছে প্রতি 1 মিটারের জন্য এত কিলো প্যাসকেল হ্রাস পায় কোন উচ্চতা অতিক্রমের পর। 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার, এটা আশা করি এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, এটা আশা করি তোমরা সবাই জানো, এটা জানার কথা, এটা না জানার কোনো ইয়ে নাই। আচ্ছা, তো এখন দেখো এইখানে কি বলছে, প্রতি 100 সেন্টিমিটার উচ্চতা বায়ুচাপ এত হ্রাস পায়। এখানে কত বায়ুচাপ কত হ্রাস পায় সেটা আমার বের করতে হবে। তাহলে আমি ডেল পি দিয়ে বের করলাম, এটা P1 পার্থক্য P2, এরপর আমি 136 থেকে এটা বিয়োগ দিলাম, 136 মাইনাস 85, তাহলে কত আসতেছে 51 কিলো প্যাসকেল। এখন দেখো, এখন আমি গড়গুলো আসলে একটু মুছে দিই। আচ্ছা, নাইলে আমি কষ্ট করে এটা লিখি। 100 সেন্টিমিটার, এটা তো 100 সেন্টিমিটার বলতে আমি এটাকে 1 মিটারে রাখি, 1 মিটারের জন্য হ্রাস পায়, জন্য হ্রাস 0.15 কিলো প্যাসকেল। তাহলে হচ্ছে আমি 51 কিলো প্যাসকেলের
এর জন্য উচ্চতা, তাহলে দেখো এটা উল্টা করে করো, ধরো এটাই মানে এটাই পাশে থাকলে ওটার পাশে থাকলে তাহলে কি হবে, এত কিলো প্যাসকেলের জন্য চাপ হ্রাস হচ্ছে, উচ্চতা হচ্ছে এত, এর আচ্ছা হ্যাঁ আমি বলি, এটার মানে 0.15 কিলো প্যাসকেল, আমি এটা শর্টকাটে লিখছি, কিলো প্যাসকেল হ্রাসের জন্য উচ্চতা হচ্ছে 1 মিটার, তাহলে 1 এর জন্য হচ্ছে কত, 1 এর জন্য হচ্ছে 1 ডিভাইড বাই 0.15, তাহলে 51 এর জন্য কত, 51 ডিভাইডেড বাই 0.15 কিলো প্যাসকেল। আচ্ছা এটা আমি আসলে আরেকটা একক দিয়েও বুঝাই, এটা তোমরা একক দিয়েও কাউন্ট করতে পারো, এত এটা তো কিলো প্যাসকেলে আছে, ওটা কিলো প্যাসকেল পার মিটার, এখানে একটু বলেই দিছে এত উচ্চতায় জন্য এত হ্রাস পায়, তার মানে কি এই হ্রাসটা আমি এভাবেই করলাম, তাহলে আলটিমেটলি আসতেছে এটা এটা কাটা যাচ্ছে, ওই মিটারে আসতেছে, মিটার বা মিটারের রেট বাড়তে থাকতেছে আর কি, তার মানে হচ্ছে আমার ক্যালকুলেশন ঠিক আছে, তোমরা এভাবেও এটা ডিফাইন করতে পারো যে তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা, অনেকে কনফিউজ থাকো, এটা কিন্তু আমার কনফিউশন লাগতো আমি যখন এসএসসি ছিলাম, তো ইন্টারনেট উঠে অনেকে মানে দেখি এই টাইপের বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকে, তো ওই হিসাবে তোমরা এভাবে করতে পারো, তাহলে আর কনফিউশন ক্রিয়েট হবে না। তাহলে আসতেছে আমার 340 মিটার, আমার উচ্চতা আসলো 340 মিটার, এটাই অ্যান্সার। এটার এটা হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ, এর উপরে যদি যায় তাহলে বেলুনটা ফেটে যাবে। তো আশা করি ম্যাথটা ভালো লাগছে, ম্যাথটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডের সাথে তোমরা শেয়ার করতে পারো, আর কমেন্ট করবা, আর লাইকও দিবা যদি ম্যাথটা ভালো লেগে থাকে। তো আশা করি ম্যাথটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে আমাদেরকে তোমরা নক দিতে পারবা, আমাদের আমরা তোমাদের সর্বোচ্চতা দিয়ে হেল্প করার চেষ্টা করবো, যে কোনো ম্যাথ প্রবলেম হোক, হচ্ছে অন্য যে কোনো অন্য পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেম আমরা সর্বোচ্চভাবে তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। তো এই ঠিক আছে, তাহলে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।